চলে গেছিলাম মানে কি? প্রবলেমটা শুধু আমার একার ছিল না, তোরও ছিল। তুই এরকম বাচ্চাদের মতো কথা বলবি জানলে আমি আসতামই না। সরি রে। সরি রে, বড্ড লেট হয়ে গেছে। হঠাৎ একটা কাজ পড়ে গেছে, তাই আসতে লেট হয়েছে। এটাই বলবি তো? আমি জানি। তুই কি করে জানলি? তোকে তো আজকে ফার্স্ট টাইম দেখছি না, এটাই দেখছি যে অভ্যাসগুলো এখনো যায়নি। এই 2 বছর কেনই বা বদলাবো? আর যদিও বা বদলে যেতাম তাহলে অন্তত তোর সাথে দেখা করতে আসতাম না, যে আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেছিল। কি? আরে দাঁড়া পিঙ্কি, দাঁড়া, কি বলছিস শোন। যাস না, শোন আমার কথা। আরে আমার কথাটা শুনবি তো, দাঁড়া। চলে গেছিলাম মানে কি? প্রবলেমটা শুধু আমার একার ছিল না, তোরও ছিল। তুই এরকম বাচ্চাদের মতো কথা বলবি জানলে আমি আসতামই না। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। এবার তো বল কি চলছে তোর? আই মিন, পেলি কাউকে তোর মনের মতন? হ্যাঁ পেয়েছি, বাট জানি না ওর আমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা। বাহ, ভালো তো। তাহলে তুই ওকে ডিরেক্ট বলে কেন দিচ্ছিস না যে তুই ওকে ভালোবাসিস? যেরকম আমার চুলের মুঠি ধরে টেনে আমাকে প্রপোজ করেছিলি। দেখবি যদি হ্যাঁ না বলে তখন আমার নাম বদলে দিবি। বলছিস? আরে হ্যাঁ রে বাবা, একবার ট্রাই তো করে দেখ। আচ্ছা তাহলে আজই বলবো। এর থেকে বেশি দেরি করলে যদি অন্য কেউ এসে জায়গাটা দখল করে? বাহ, দারুণ ভেবেছিস। অল দ্য বেস্ট, তোর ইচ্ছে যেন পূরণ হয়। এই শোন, দাঁড়া। কিছু বুঝিস না তাই না তুই? এরপরে ঝগড়া হলে যেন 2 বছরের গ্যাপটা না হয়, মনে থাকবে? মানে? মানে ওই ছেলেটা তুই, আর এবার তুই আমাকে প্রপোজ করবি। আচ্ছা ঠিক আছে, কানটা তো এবার ছাড়। ওকে, তাহলে তুই আমার মুখ থেকে শুনতে চাইছিস আই লাভ ইউ। লাভ ইউ মোর।